আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার কারণ হলো আজ 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস। আমরা যদি ঐতিহাসিক কনটেক্সটে থেকে যাই, 2013 সালে বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান প্রথম এটা শুরু করেন এবং বর্তমানে 2026 সালে 140টি দেশে আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হয়ে আসছে। এর কারণটা হলো, আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকেও তাকাই, আমরা দেখবো যে হিজাব পরার কারণে এক ধরনের প্রেজুডিসের শিকার হতে হয়। একটা স্টেরিওটাইপ থাকে যে ও আচ্ছা সে হিজাব পরে বা তার মাথায় টুপি আছে, তার মানে সে হলো সন্ত্রাস। এই কারণে দেখা গিয়েছে যে অনেক বিভিন্ন সময় নারীদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়, তাদের গায়ে থুতু দেওয়া হয়, লাঠি দেওয়া হয়, এরকম অনেক ঘটনা হয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা যদি দেখি যে নির্বাচনকে কেন্দ্র করে এই হিজাব পরিহিত, নিকাব পরিহিত নারীদের উপর অনেক নির্যাতন হচ্ছে, তাদের হিজাব ধরে টান দেওয়া হচ্ছে, নিকাব ধরে টান দেওয়া হচ্ছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং ডাকসুর সদস্য হিসেবে আমরা এর নিন্দা জানাই। দেখবেন যে কিছু কিছু লোক তারা পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু পোশাকের স্বাধীনতা কথাটা যখন তারা বলে তখন তারা খুব সিলেক্টিভ ভাবে বলে। তারা পোশাকের স্বাধীনতা বলতে শুধুমাত্রই জিন্স টপস বা এ ধরনের পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী বলে, এবং যখন তারা দেখে যে একজন নারী সে হিজাব করছে বা নিকাব করছে, কোনো এক অদ্ভুত কারণে তার মাথায় এটা চলে আসে যে এটা তার উপর ইম্পোজ করে